আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেস টেকিং সংক্রান্ত ডাক্তার সামুয়েল হানিম্যানের নির্দেশনা, অর্থাৎ সরাসরি হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসা রোগীদের ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করা হয়েছে তার পর্যায়ক্রমিক আলোচনার 95 নম্বর সূত্রের আলোচনা। আমরা একটু 95 নম্বর সূত্রের বিষয়টি অর্থাৎ ভাবার্থটি সংক্ষেপে পড়ে নেব, তারপর আমরা বুঝিয়ে দেব। 94 নম্বর সূত্রে ক্রনিক ডিজিজ সম্পর্কে আলোচনা আছে। যারা চিররোগ বা ক্রনিক ডিজিজ সম্পর্কে জ্ঞাত নন তারা 94 নম্বর সূত্রের ব্যাখ্যাটা দেখে নিয়েন। তো এখানে চিররোগের লক্ষণের অপ্রতুলতা, চিরক্রনিক রোগের তরুণ রোগের মতো দৃশ্যমান খুব লক্ষণ থাকে না। অনেক সময় রোগী দীর্ঘভোগী যন্ত্রণাগুলোকে জীবনের অংশ হিসাবে মনে করে বা দীর্ঘভোগের কারণে এড়িয়ে চলে। লক্ষণ বর্ণনায় রোগীর অবহেলা, রোগী দীর্ঘ রোগে ভোগার অবস্থা হওয়ার ফলে সেগুলোকে অর্থাৎ আমরা ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা দেখি একজন রোগী 10 বছর 15 বছর একটা রোগ ভোগে। অনেক সময় তার জটিল লক্ষণ বাদে ছোট ছোট লক্ষণগুলো তার জীবনের একটা অংশ হয়ে যায়, যেগুলোকে সে আর কষ্ট মনে করে না। এই কষ্ট না মনে করা অবস্থাকে আমরা রোগীর অনেক বেশি লক্ষণ পাই না। অনেক সময় একপার্শ্বিক ডিজিজ দেখা যায়, অল্প কিছু লক্ষণ রোগী বলে। সেক্ষেত্রে কৌশল অবলম্বন করে এই লক্ষণগুলোকে বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করে নিয়ে আসতে হবে এই সংক্রান্ত বিষয়ে আমরা যদি দেখি, এটা বনি হোসেন এ ব্যাপারে একটি চমৎকার বিষয় আলোচনা করেছেন। সেটা হলো লোকেশন সেন্সেশন কনকমিট্যান্স। লোকেশন, সেন্সেশন, causation, duration, আচ্ছা, এখানে আমরা 6টি বিষয় নিয়ে আসছি, যদিও আমি ধারাবাহিকতা অবলম্বন করিনি। লোকেশন, ধরেন পেইন চেস্ট, রোগী শুধু বলবে পেইন। এখন এই পেইনটা কিরকম যদি আমি জিজ্ঞেস করি, তখন আমার রোগী বলবে যে অ্যাকিন পেইন, মানে খেয়ে যাওয়া ব্যথা। ইনজুরি, কেন ব্যথা হইলো? ইনজুরির কারণে। ডিউরেশন কতদিন? 7 মান্থ। এক্সটেশন, chest to back। অর্থাৎ আমরা যখন রোগী আমাদেরকে বলল যে পেইন, শুধু বুকে ব্যথা, এত কিছু বুঝে না, তখন আমার রোগীকে জিজ্ঞেস করতে হবে ব্যথার ধরন কি, কেমন ব্যথা, কামড়ায়, খেয়ে যায়। তো রোগী বললো কেমন, ঝিমঝিম খেয়ে যায়, অ্যাকিং পেইন। কেন হইলো এটা? বললো যে আমি একটা আঘাত খেয়েছি, দ্যাট মিনস ইনজুরি। কতদিন হলো? 7 মান্থ। এক্সটেনশন বলছে যে বুকের ব্যথাটা আমার সামনে থেকে পিছনে যায়। কনকমিট্যান্স, কফ, এমএল, অর্থাৎ এই ব্যথাটা যখন ভালো থাকে তখন ব্যথা বৃদ্ধি পায়, কফ বাড়ে, আবার কফ ভালো হয়ে গেলে ব্যথা বাড়ে। এই যে লক্ষণগুলো, প্রত্যেকটি লক্ষণকে এরকম 6-7টি কোশ্চেন করে এই লক্ষণগুলো বের করে নিয়ে আসতে হবে। যদি আমরা এগুলো বের করে নিয়ে আসতে পারি তাহলে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে প্রত্যেকটি লক্ষণ আমাদের রোগ নির্ণয়ে সহায়ক হবে বলে আমরা মনে করি। তো 95 নম্বরের সূত্র আলোচনা এখানেই শেষ হলো। আপনাদের যাদের 96 নম্বরের সূত্র আলোচনা দেখার পরামর্শ রইল। আসসালামু আলাইকুম।